মায়াবী শক্তি, বল আমাকে মহাসুরকে শিপ্রা নদীর পবিত্র জলের হাত থেকে মুক্তি দেওয়ার উপায়। কোনো তো উপায় থাকবে যার দ্বারা আমি মহাসুরের অশুভ শক্তিকে আর ওনার আসুরিক লাভাকে আবার জাগ্রত করতে পারবো। দেখা আমাকে সেই পথ। এই মায়াবী শক্তির দ্বারা আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? কি মানে হতে পারে? তার মানে কি অশুভ শক্তিও জানে না যে মহাসুরের আসরিক লাভাকে কি করে জাগ্রত করা যায়? নতুন রানী কর্ণমোহিনী, আপনি আপনি এত নিশ্চিন্তে মানুষদের মধ্যে কি করে থাকেন? দেখুন না, 2 দিনে আমার অবস্থা কি হয়েছে। ওই বুড়িটা আমাকে আক্রমণ করেছিল বেজি দিয়ে। নতুন রানী কর্ণমোহিনী, বেজির দেওয়াই আঘাত আপনি সারিয়ে তুলতে পারেন আপনার কোনো মায়াবী ঔষধি দিয়ে। তুমি এখানে আমার সেবা করার জন্য আছো নাকি আমার সমস্যা আরো বাড়ানোর জন্য? ক্ষমা নতুন রানী কর্ণমোহিনী, কিন্তু আপনি ভাবুন না, সেবকদের খেয়াল রাখা এক নারীর কর্তব্য। না মানে আপনি ভেবে দেখুন, যদি আমি কষ্টে থাকি তাহলে আপনার সেবা কি করে করতে পারবো, তাই না? দয়া করুন নতুন রানী কর্ণমোহিনী। এটা নাও আর যাও এখান থেকে, যাতে আমি একটু শান্তিতে মহাসুরের সমস্যার সমাধান খুঁজতে পারি। যথাজ্ঞা নতুন রানী কর্ণমোহিনী। বেবি, কি হয়েছে বাবু? দেখো না বেবি, কাল যে বেজিটাকে তুমি তাড়িয়ে দিয়েছিলে আবার এসেছিল, আর দেখো আমার কি অবস্থা করেছে। বাবু, তুমি আমাকে আগে কেন বলোনি? আমি নিজের হাতে তোমাকে মলম লাগিয়ে দিতাম। দাও, আমি নিজের হাতে তোমাকে এটা লাগিয়ে দিচ্ছি। ওকে কি করে বোঝায় যে এটা সামান্য ঔষধি নয়, এটা নতুন রানী কর্ণমোহিনীর দেওয়া মায়াবী ঔষধি। এটা দিলেই আমার সমস্ত আঘাত সেরে যাবে। তারপর ওই বুড়ির পাশাপাশি ওনার এই ছেলেরও আমার উপর সন্দেহ হবে। বেবি, তুমি এত কি ভাবছো? দাও, আমি এটা নিজে লাগিয়ে দিচ্ছি। দাও। আমার লজ্জা লাগছে। কত লজ্জা পায় আমার বাবুটা। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি চোখ বন্ধ করে এটা লাগিয়ে দেবো, তাহলে লজ্জা লাগবে না তো? ঠিক আছে, এসো বসো। দাও বাবু, হাতটা দাও। সরি বাবু।